নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। গণেশ চতুর্থীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন রেসিপিটি শুরু করছি। আজ গণেশ চতুর্থী, তাই আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করেই বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। আমি এখানে বাটি করে 1.5 বাটি নিয়ে নিয়েছি বেসন, আর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে নেব। বেসনটাকে খুব ভালো করে জল দিয়ে মিক্স করে নিতে হবে। জলের পরিমাণটা এমন রাখতে হবে যেন খুব বেশি পাতলাও না হয়ে যায়, খুব বেশি ঘনও না হয়ে যায়। একটা মিডিয়াম ব্যাটার রাখতে হবে। খুব ভালো করে বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। চামচের সাথে ফাটানোর সময় দেখলাম যে লাম্পসগুলো ছিল, সেই জন্য আমি আবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা ডান হাতেই কাজ করেছি। ভিডিওতে কিন্তু মনে হচ্ছে যেন এটা বাঁ হাত, কিন্তু না বন্ধুরা, এটা আমার রাইট হ্যান্ডেই আমি কাজটা করেছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে বেসনটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আজকে আমি কি বানাতে চলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আজকে আমি বেসন দিয়ে লাড্ডু বানাবো। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে তেল। কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। আর বেসনের যে গোলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। সেই বেসনের গোলাগুলো দিয়ে তেলটা গরম হলে হাতায় করে করে দিয়ে বেসনের বড়ার মতন করে ভেজে নিতে হবে। যেরকম বেসনের বড়া হয় সেরকম আমি শুধু বেসনগুলোকেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে ভেজে নেব। এইভাবে পুরো বেসনের গোলাগুলোকে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের পুরো ব্যাটারটা শেষ হচ্ছে। আজকে আমি কিভাবে বেসনের লাড্ডু বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ গণেশ চতুর্থীতে সকলেই মিষ্টি, মোদক বা লাড্ডু খেয়ে থাকেন, তাই আমি আজকে বাড়িতেই বানিয়েছি লাড্ডু, যাতে আমাদের বাড়ির সবাই বা বাড়ির বাচ্চারা খেতে পারে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। অপর পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এবার আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একে একে পাত্রের মধ্যে সমস্ত বেসনের ব্যাটার দিয়ে যে বড়ার মতন বানিয়েছিলাম সেগুলো আমরা তুলে নিলাম। তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে আরও খেপে খেপে আমি অন্যান্যগুলো ভেজে নেব। এখন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও দিয়ে নিয়েছি 4টে বড় বড় করে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বন্ধুরা শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের পরিবার পরিজনদের কাছে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আপনারা কীরকম ধরনের রান্না দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেরকম ধরনের রান্না দেওয়ার। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও টিপে টিপে দেখে নিচ্ছিলাম যে ভিতরটা খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে কি না। আবারও উল্টে পাল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারও ভাজা হয়ে গেছে, এবার আবার আমি তুলে নেব। এইভাবে বন্ধুরা পুরো প্রসেসটা আমি করেছি, খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে গেছে। আবারও আরেক খেপ দিয়ে নিলাম। এটাই লাস্ট ছিল, আর এবারেই আমি সম্পূর্ণটা শেষ করে দিয়েছি ব্যাটারটা। একটা ভিডিও বানাতে কিন্তু বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে থাকে, সুতরাং আপনাদের সঙ্গ যদি আমরা না পাই, আপনারা যদি আমার ভিডিওটা পুরোপুরি না দেখেন, তাহলে কিন্তু আমাদের কষ্টের কোনো মূল্যই দেওয়া হবে না, আমাদের কষ্ট বৃথা। সুতরাং আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেন আমার ভিডিওটা পুরো আপনারা দেখেন।
আর আমার পুরনো বন্ধুদের, আমার পাশে যারা এতদিন ধরে রয়েছেন, তাদের সকলকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আমার নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আবারও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরেই তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি। এবার তেলটাকে আমি সরিয়ে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের বড় জার নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। যেরকম আমি দেখাচ্ছি বন্ধুরা, এরকম করে ভেঙে ভেঙে গ্রাইন্ডারের জারের মধ্যে দিতে হবে। সেই জন্যই বললাম, ঠান্ডা না হলে আপনারা হাত দিয়ে সহজে এটা করতে পারবেন না। আমি পুরোটা দিয়ে দিয়েছি ভেঙে। এবারে গ্রাইন্ডারের জারটা বন্ধ করে এবারে আমি এটাকে একটা আধ ভাঙা অবস্থায় পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, একটা আধ ভাঙা পেস্ট হবে সেরকমভাবে পেস্ট করে নেব। এবার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে নিলাম কেমন আমি আধ ভাঙা পেস্টটা করে নিয়েছি। পুরো মিহি পেস্ট করিনি, একটু দরদরা থাকবে সেরকম পেস্ট করে নিয়েছি। এখন ওই কড়াইয়ের থেকে আমি তেলটা সরিয়ে নিয়েছি। এখন সেম কড়াইটাই আমি নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি বাটি করে মেপে চিনি দিয়ে নেব। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আজকে বন্ধুরা আমি বেসনের লাড্ডু শেয়ার করছি। আমাদের গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটা ভোগের রেসিপি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আর ওই বাটিতেই আমি মেপে জল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি পরিমাণে জল নিয়েছি। হাফ বাটি চিনি আর 1 বাটি জল, এই মাপে আমি দিয়েছি। আমি বাটিটা ধুয়ে জলটা ভালো করে দিয়ে নিলাম। এবারে চিনির শিরাটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিটা ফোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। খুব ভালো করে চিনির শিরাটা মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কালার হওয়ার জন্য ইয়েলো ফুড কালার। আপনারা এটা অপশানাল, যদি না দিতে চান তাহলে একদম লাইট কালার আসবে। এটা পুরোপুরি অপশানাল। আমি এখানে 4 থেকে 5 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে নিলাম। আমি এখানে হার্শের ইয়েলো ফুড কালারগুলো ইউজ করি। খুবই ভালো কালারটা, এবং কোনো বাজে প্রিজারভেটিভ এর মধ্যে মিশানো থাকে না। খুবই ভালো থাকে এই রঙটা, খুব সুন্দর রঙটা আসে। আমি আবারও নাড়িয়ে নিলাম। ইয়েলো ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিনিটা গলার জন্য অপেক্ষা করতে হবে। এখন এর মধ্যে দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে টকবক করে। এখন এর মধ্যে আমি উঁচু উঁচু 2 চামচ পরিমাণে ঘি দিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ঘিটা দিয়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে নিয়েছি টকবক করে শিরাটা ফোটার জন্য। আমার শিরাটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখন এর মধ্যে যে বেসনের চূড়াটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই চূড়াটা আমি পুরোটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে এবার আমাকে এর মধ্যে মিক্স করতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যাতে চিনির শিরাটার মধ্যে খুব ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে এবং নিচ থেকে কড়াই থেকে খুব সুন্দর উঠে আসছে। যেহেতু ঘি দিয়েছি, একটা দারুণ সুন্দর স্মেল আসছিল। আমি চিনির শিরার মধ্যে ঘিটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাতে করে বেশ কিছুটা 1 চামচ পরিমাণে চারমগজ দিয়ে নিলাম। চারমগজ মিক্স করে নিয়েছি। একদম দোকানের মতো বেসনের লাড্ডু হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে একদম বেসনের লাড্ডুটা। আপনাদের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিবেদিতাস কিচেনের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। আমি একবার মিষ্টিটা চেক করে নিলাম, একদম ঠিকঠাক ছিল মিষ্টিটা। এই রকম কন্ডিশনে আসলে আপনারা ধীরে ধীরে একটুখানি ভালো করে কষিয়ে নেবেন। আমার একদম খুব ভালো কষানো হয়ে গেছিলো। একদম ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে বেসনের লাড্ডুগুলো লেগে না যায়। কিছুক্ষণ ঠান্ডা করার পরে যেই টেক্সচারটা আমি রেখেছি বন্ধুরা, একদম কড়াই থেকে যখন উঠে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, বেসনের লাড্ডুটার যে ডোটা রয়েছে, একদম ডোটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে
বেসনের লাড্ডুগুলোকে বানিয়ে নেব। খুব সুন্দর করে প্রত্যেকটা লাড্ডু গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনাদের সকলের কাছে আমার নতুন এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। দেখুন কত সুন্দর সুন্দর লাড্ডু হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর গোল পেকে গেছে। একটা লাড্ডুও কিন্তু বন্ধুরা ভাঙেনি। এইভাবে আপনাদেরকে পুরো ভিডিওটা বন্ধুরা দেখিয়ে নিলাম যে কতটা করে সুন্দর করে আমি লাড্ডুটা বানিয়ে নিলাম বাড়িতে। খুব সহজ পদ্ধতিতে, আপনাদের খুব সহজ পদ্ধতিতে বাড়িতে লাড্ডু বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একদিন গোল গোল বুন্দি করে লাড্ডুটা বানানো শেখাবো আপনাদের। আমি যেইভাবে বানাই সেভাবে আপনাদের শেখাবো। দেখুন বন্ধুরা, আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গেছে। আর ওপর দিয়ে আমি একটা একটা করে চারমগজ দিয়ে দিয়েছি সুন্দর ডিজাইনের জন্য। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন, যেটা যা ইচ্ছে। কিন্তু দেখতে যেরকম ভালো হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের নতুন ভিডিওর সাথে। বাই বাই বন্ধুরা।